وبركاته الحمد لله وكفى وسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা সালাতুল ইশারের পরে কিছু কথা বলার এবং শোনার জন্য বসার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে মহান রবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ বর্ষিত হোক, আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা হাদিসের মধ্যে পেয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি সকালে অথবা সন্ধ্যায় একটি মাসালা শিক্ষা দেওয়ার জন্য অথবা শিক্ষা গ্রহণের জন্য মসজিদে আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কবুল হজের সওয়াব দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটা কবুল হজের সওয়াব শুধু একটা মাসালা শিক্ষা অর্জন করার জন্য। তাহলে একটা মাসালা শিক্ষা অর্জন করতে এসে একটা কবুল হজের সওয়াব পাওয়া যাবে। তো এই মাসালাটা যদি আমরা প্রতিদিন, আমরা কিন্তু প্রায় শুধু একটা না একাধিক মাসালা সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করে আসছি, তাহলে আমাদের যদি সওয়াবের দিকে দেখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই রাসূলের হাদিস ওয়াদা অনুযায়ী আমরা একাধিক সওয়াব পাবো, এটা প্রতীয়মান হয়। তো সেজন্য আমরা নিয়ত করব আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এবং প্রতিদিন অন্তত প্রয়োজন থাকতে পারে মানুষের, থাকবে, এটা অসম্ভবের কিছু নাই, কিন্তু প্রতিদিন সুযোগ পেলে অন্তত 2-4 মিনিট 5 মিনিট বসে শুনে যাবেন। অন্তত একটা মাসালা হলো শুনে গেলে তাও সওয়াবটা অন্তত জারি থাকবে। কথা বুঝতে পেরেছেন? তো চলি এবার আমরা আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় ফিল মাসিহি আলাল খুফাইনি ওয়াল ইমামাতি ওয়াল জাবিরাতি। আজকের আমাদের আলোচনার বিষয় আল ফিকহুল মুয়াসসার কিতাব থেকে 6 নম্বর অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে মোজার উপরে মাসেহ করা সম্পর্কে, পাগড়ির উপরে মাসেহ করা সম্পর্কে, এবং যে কাজকর্ম করতে গিয়ে যে অঙ্গে ক্ষত হয়ে গিয়েছে, ওই ক্ষত হওয়া অঙ্গের উপরে যে পট্টি লাগানো হয়, এই পট্টির উপরে মাসেহ করা সম্পর্কে। তাহলে আজকে আমাদের আলোচনা, মানে এই অধ্যায়টা 6 নম্বর অধ্যায়টা শুরু হবে 3টি বিষয় নিয়ে। 1 নম্বর মোজার উপরে মাসেহ করা নিয়ে, 2 নম্বর পাগড়ি যে পড়ে থাকে পাগড়ির উপর মাসেহ করা নিয়ে, 3 নম্বর ক্ষত স্থানে যে পট্টি পড়া থাকে, যে প্লাস্টিক দেওয়া থাকে, সেটার উপরে মাসেহ করা সম্পর্কে। তো 1 নম্বর যেটা, সেটা হচ্ছে মোজা এর উপর মাসেহ করা সম্পর্কে। তো মোজা কাকে বলে আমরা তো বুঝি নাকি? মোজা তো সব চিনি, যে শীতকালকে কেন্দ্র করে যেটা আমরা পায়ে মোজা ব্যবহার করি, সেটা চাই সেটা চামড়ার হোক অথবা আমাদের যুগোপযোগী যেটা কাপড়ের সুতার তৈরি চলছে এটা হোক, যে কোনো মোজা হোক। তো আল খুফু মোজা হচ্ছে হুয়া মা ইয়ালবিসু আলার রিজলি মিন জিলদিন ওয়া নাহবিহি, চামড়া অথবা এরকমই আর কিছু জাতীয় বস্তু দিয়ে তৈরি করা যে মোজা পায়ে পরিধান করা হয়, সেটাকে বলা হয় আল খুফু, অর্থাৎ মোজা। ওয়ালহাকু বিল খুফাইনে কুল্লু মা ইয়ালবিসু আলার রিজলাইনে মিন সুফিন ওয়া নাহবিহি, পশম অথবা এরকম জাতীয় বিষয়গুলো পায়ে যেটা পরিধান করা হয় সেটাকেই বলা হয় মোজা। তো এখানে কয়েকটি মাসালা আলোচনা হবে। 1 নম্বর মাসালা হুকমুল মাসিহি আলাল খুফাইন ও দালিলিহি, যে মোজার উপরে মাসেহ করা সম্পর্কে এটার বিধান কি এবং এটার দলিল কি, প্রমাণ কি, শরীয়তে এটার দলিল কি দিয়েছেন সে সম্পর্কে। আল মাসহু আলাল খুফাইনে জায়েজুন বিল ইত্তেফাক আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত তথা উম্মতে মুহাম্মদী 73টা দলে ভাগ হবে হাশরের ময়দানে। 73টা দলে ভাগ হবে, 72টা জাহান্নামে যাবে, একটা দল যাবে জান্নাতে। ওই একটা দলকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। কথা বুঝতে পেরেছেন?
ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাত উলামায়ে কেরামের ঐক্যমত ফতোয়া হচ্ছে যে মোজার উপরে মাসেহ করা এটা বৈধ আছে, ইজমাই ঐক্যমতের সাথে ফতোয়া। ওয়াহুয়া রুখসাতুন মিনাল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ছাড়। শীতকালে আপনি মোজা খোলা ছাড়াই মোজার উপরে মাসে করে নেবেন, তাহলে আপনাকে পা ধৌত করতে হলো না। তো এটা কি আল্লাহর পক্ষ থেকে ছাড় না? অবশ্যই ছাড়। আপনি যে শীতকালে শরীরে কাঁপুনি ধরেছে, এমন সময় আপনি মোজা খুলছেন না, ইসলাম আপনাকে না খোলার অনুমতি দিয়েছে, তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সৃষ্টির উপরে আল্লাহর পক্ষ থেকে একটা দয়া এবং ছাড়। তাখফিফান মিনহু আলা ইবাদিহি, বান্দার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটাকে সহজ করে দিয়েছেন। দাফআন লিল জারহি ওয়াল মুশাক্কাতি আনহুম, বান্দার উপর থেকে পক্ষ থেকে ব্যথা এবং যে কষ্টটা ছিল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দেওয়ার দ্বারা দূর করে দিয়েছেন, চাপ দেননি। ওয়াকাদ দাল্লা আলা জাওয়াজিহি as-সুন্নাহ ওয়াল ইজমা, আর কোরআন এবং হাদিস ইজমা দ্বারা, হাদিস দ্বারা এটা জায়েজ হওয়ার উপরে এটা ফতোয়া এসেছে। আম্মা সুন্নাহ, হাদিস থেকে প্রমাণ, ফাকাদ তাওয়াতিরাতুল আহাদিসুল সহিহা আলা সুবুতিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ফি'লিহি ওয়া আমরিহি বিযালিকা ওয়া তারখিসুহু ফীহি, যে এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একাধিক সহিহ হাদিস এটা বর্ণিত হয়েছে, প্রায় 40-এর অধিক হাদিস এটা এ সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। ওয়ালাল ইমাম আহমদ রহিমাহুল্লাহ লাইসা ফি কলবি মিনাল মাসিহি শাক্কুন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, যিনি 4 মাযহাবের একজন বিখ্যাত ইমাম, তিনি বলেন যে মাসেহ করার যাবে না, মাসেহ করা সম্পর্কে আমার কলবে, আমার অন্তরে কোনো দ্বিধা নাই, কোনো সন্দেহ নাই, অর্থাৎ মাসেহ করতে হবে, এটা স্পেশালি ফতোয়া। ফিহি আরবাউনা হাদিসান আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোজার উপরে মাসেহ করা বৈধ এ সম্পর্কে প্রায় 40টা মতো হাদিস আল্লাহ রাসূলের থেকে এসেছে। ওয়াল মুরাদু বি কওলিহি, আর তিনার কথা দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইসা বি কলবি আদনা শাক্কুন ফি জাওয়াজিহি, জায়েজ হওয়ার ব্যাপারে কোনো বাধা নাই। ওয়ালাল হাসান বাসরি রহিমাহুল্লাহ হাদ্দাসানি সাবউনা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান বাসরি রাদিয়াল্লাহু রহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ রাসূলের প্রায় 70 জন সাহাবী আমার কাছে এই হাদিস বর্ণনা করেছে, আন্নাহু মাসাহা আলাল খুফাইন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপরে মাসে করেছেন। আমিন হাজিহিল আহাদিস, এ সম্পর্কে একাধিক হাদিসে জারির ইবনে আব্দুল্লাহ তিনি বলছেন যে রাওয়াইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা সুম্মা তাওয়াদ্দা মাসাহা আলা খুফাইহি, যে তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখলাম যে আল্লাহ রাসূল পেশাব করলেন, পেশাব করার পরে তিনি ওযু করলেন এবং ওযু করার শেষে পায়ের উপরে, মোজার উপরে মাসে করলেন, পা আর ধৌত করলেন না, মাসে করলেন, স্পর্শ করে নিলেন। ওয়ালাল আমাস আন ইব্রাহিম, আমাস ইব্রাহিম থেকে বর্ণনা করছেন, তিনি বলেন যে কানা ইউজিবুহুম হাজাল হাদিস, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় আশ্চর্যজনিত হন যে লি আন্না ইসলামা জারিরিন কানা বাদা নুজুলিল মায়দা, সূরা মায়দার যে তায়াম্মুম সংক্রান্ত আয়াতটা আসছে, মাসের সম্পর্কে যে ওযু সম্পর্কে যে আয়াতটা আসছে, সে আয়াতটা নাজিল হওয়ার পরে জারির ইসলাম কবুল করেছে। তার মানে এখান থেকে প্রতীয়মান হয় যে আগে ওযু করার আয়াত নাজিল হয়েছে, তারপরে মাসে করার আয়াত নাজিল হয়েছে। যদি মাসে করাটা যদি বৈধ না থাকতো তাহলে স্পষ্ট আয়াত দ্বারা আল্লাহ তাআলা নাজিল করে জানিয়ে দিতেন। তো এখান থেকে প্রতীয়মান হয় যে মাসে করাটা এটা জায়েজ। ওয়াকাদ আজমা আল উলামাউ মিন আহলিস সুন্নাহ ওয়াল জামাত আলা মাশরুইয়াতিহি ফিস সাফার ওয়াল হাদার লি হাজাতিন আও গায়রিহা, ওলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ঐক্যমত হয়েছেন এই ব্যাপারে যে এটা শরীয়ত সম্মত ফিস সাফারি, সফরে হোক, সফরে গেছেন এমন সময় এখন মোজা না খুলে আপনি পড়ে আছেন, অতএব সফরে হোক অল হাদার, অথবা মুকিম অবস্থায়, মানে আপনার যে বাড়ি বা যেখানে আপনি একাধিক 15 দিন বা 10 দিন বা 3 দিনের অধিক যেখানে আপনি অবস্থান করেন, আপনার বাড়ি যেখানে, এটাকে বলা হয় মুকিম অবস্থা। লিল হাজাতিন, প্রয়োজনে ব্যবহার করা যাবে, আও গায়রিহা, অথবা প্রয়োজন ছাড়াও যে কোনো অবস্থাতে আপনি মোজা ব্যবহার করতে পারবেন।
ওয়া কাযালিকা ইয়াজুজুল মাসহু আলাল জাওয়ারিব। এখন কথা হলো, ওটা তো চামড়ার কথা গেল, মানে গরুর চামড়া হোক অথবা ছাগলের চামড়া হোক, এই সমস্ত চতুষ্পদ জন্তুর চামড়া দিয়ে তৈরি করা জুতার কথা গেল। এখন আমাদের সচরাচর যেটা আমরা কাপড়ের মোজা যেটা ব্যবহার করি, সেক্ষেত্রে ফতোয়া হচ্ছে কাযালিকা ইয়াজুজুল মাসহু আলাল জাওয়ারিব। অনুরূপভাবে জাওয়ারিব বলা হয় যেটা সুতার তৈরি মোজা, এই মোজার উপরেও মাসে করা জায়েজ আছে। ওয়াহিয়া মা ইয়ালবিসু আলা রিজলি মিন গায়রিল জিলদি কাল খিরাক। আর জাওয়ারিব বলা হয় সেই মোজাকে যেটা চামড়া বাদ দিয়ে অন্য কোনো বস্তু দিয়ে, সেটা তেনা জাতীয় বিষয় হোক, কাপড় জাতীয় হোক অথবা সুতা জাতীয় ইত্যাদি দিয়ে তৈরি করা। ওহুয়া মা ইউসাম্মা আল আন বিশুরাব, যেটাকে নামকরণ করা হয়েছে সুরাব বলে। সুরাব মানে একই কথা, ওই তেনা দিয়ে তৈরি। লিআন্নাহুমা কাল খফি ফি হাজাতির রিজলি ইলাইহিমা ফি হাজাতির রজুলি ইলাইহিমা, যে এটা হালকা করে দেওয়া হয়েছে যে উভয়ের দিকে একজন ব্যক্তির মুখাপেক্ষী, মানে প্রয়োজন। এখন বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে এটা সচরাচর সবাই এখন ব্যবহার করে। তো যেহেতু সবাই এখন চামড়াটা ব্যবহার করছে না, এই জন্য আধুনিক যুগে যেহেতু এখন সুতার ব্যবহার করছে, তো ফিহিমা ওয়াহিদাতুন, তাহলে আমরা যে মোজা ব্যবহার করব এটা চামড়ার মোজার দ্বারা যেটা উদ্দেশ্য, আমরা এমনি যেটা কাপড়ের মোজা রয়েছে সেটাও ঘিরে একই উদ্দেশ্য। অতএব উভয়টাই যেহেতু উদ্দেশ্য একই, কদ ইনতাসারা লাবিসাহা আকসার মিনাল খফি, এটা যেহেতু সবাই ব্যবহার করে, ফায়াজুজুল মাসহু আলাইহা ইজা কানাত সাতিরাতুন, যদি মোজাটা পায়ের যে অঙ্গটুকু ঢাকা রাখতে হবে সে অঙ্গটুকু যদি ঢাকা থাকে, তাহলে আপনার ওই কাপড়ের তৈরি করা মোজা দ্বারাও মোজার উপরেও মাসে করা এটা জায়েজ আছে, এটা বৈধ আছে। তাহলে আজকে আমরা আলোচনা বুঝতে পারলাম। অনেক আলেম কিন্তু বলবে, বিশেষ করে বাংলাদেশে হানাফি সম্প্রদায়, হানাফি ওলামায়ে কেরাম আপনাদের সামনে বক্তব্য দিতে আসলে বলবে যে সুতার তৈরি করা মোজা যেগুলো আছে এগুলোর উপরে মাসে করা বৈধ নয়, এর কথাটা বলবে। তবে সালাফি ওলামায়ে কেরাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামায়ে কেরামের বক্তব্য হলো যে চামড়ার মোজা দ্বারা যেটা উদ্দেশ্য, সুতার তৈরি করা মোজাও দ্বারা সেই উদ্দেশ্যটা হাসিল হয়। আর সচরাচর যেহেতু এখন প্রচলিত, এজন্য ওলামায়ে সালাফ, বিশেষ করে আরব কান্ট্রির ওলামায়ে কেরাম, ওনাদের বক্তব্য হলো চামড়ার মোজাতে যেমন মাসে করা জায়েজ, কাপড়ের মোজাতেও মাসে করা জায়েজ, কোনো সমস্যা নেই, করতে পারবে। এটা কোরআন হাদিস এবং ইজমা থেকে এটা প্রতীয়মান হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে আপাতত এটুকু আমাদের বুঝার তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন। আগামীতে আমরা আলোচনা করব যে মোজার উপরে মাসে করার জন্য কি কি শর্ত রয়েছে, এটা কতদিন সময় রয়েছে এবং এটা ভঙ্গ হবে কি কি কাজ করলে, এগুলোর আলোচনা ইনশাআল্লাহ সামনে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।